হ্যালো অ্যান্ড ওয়েলকাম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2024-25-এর হাই ভোল্টেজ ম্যাচ বসুন্ধরা কিংস অ্যারেনায় মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস ভার্সেস মোহামেডান স্পোর্টিং ক্লাব। দু দলের প্রথম দেখায় 1-0 গোলে জিতেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। বসুন্ধরা কিংসের কাছে একদিকে নিজেদের ষষ্ঠ শিরোপার রেইসে যে তারা থাকতে চায় সেটাই টিকে থাকার ম্যাচ, অন্যদিকে প্রতিশোধের ম্যাচ। পয়েন্ট টেবিলের সবার উপরে মোহামেডান স্পোর্টিং ক্লাব, 3 নম্বরে রয়েছে বসুন্ধরা কিংস। দু দলের পয়েন্টের ডিফারেন্স 7 পয়েন্ট। আজকের ম্যাচটার হিসেব এদিক সেদিক হলেই বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্নের অপমৃত্যু ঘটবে নিজেদের ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনাতেই। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ জয়ের হাতছানি তাদের সামনে। সাদা কালোরা বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল ক্লাব, অথচ এই প্রিমিয়ার লিগ নামকরণের পর থেকে, ফরম্যাট পরিবর্তনের পর থেকে কখনোই প্রিমিয়ার লিগের শিরোপা তাদের জেতা হয় নাই। সেই সম্ভব করার রাস্তায় তারা আছে। সেই স্বপ্নটা লালন করেই কিংস অ্যারেনাতে সাদা কালোরা মাঠে নামছে একটা জয়ের স্বপ্ন নিয়ে। অন্যদিকে বসুন্ধরা কিংস নিজেদের প্রিমিয়ার লিগ ইতিহাসে কখনো এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়নি। যারা তাদের এ ধরনের পরিস্থিতিতে ফেলেছে সেই মোহামেডান স্পোর্টিং ক্লাব, দে আর ফ্লাইং। প্রিমিয়ার লিগের 10 ম্যাচে 27 পয়েন্ট। কেবলমাত্র একটা ম্যাচেই তারা পয়েন্ট হারিয়েছিল, সেটা ফকিরের পুল ইয়ং ম্যানসের এগেইনস্টে। তবে সেকেন্ড লেগের প্রথম ম্যাচটাও তারা শুরু করেছে জয় দিয়ে। সুলেমান দিয়াবাদ চাইবেন আজকে বসুন্ধরা কিংস অ্যারেনাতে নিজেদের শিরোপার রাস্তাটা আরেকটু ক্লিয়ার করতে। চ্যালেঞ্জটা কিংসের, মোহামেডান সেখানে অনেকটুকুই স্বস্তিতে। একটা স্টেবল 11 আলফাজ আহমেদ আরও একবার নামিয়েছেন। ম্যাচ শুরুর আগে অ্যাসিস্ট্যান্ট রেফারি দুপাশের জাল দেখে নিচ্ছেন সব ঠিকঠাক আছে কিনা, একেবারে রুটিন ওয়ার্ক। এই দুই দল সবশেষ যখন এই মাঠে মুখোমুখি হয়েছিল সেটা ছিল চ্যালেঞ্জ কাপের ম্যাচ। সেই একমাত্র ম্যাচে লম্বা সময় ধরে লিডে ছিল সাদা কালোরা, শেষ পর্যন্ত অবশ্য তাদেরকে 2-1 গোলে হেরে যেতে হয়। এবং দেখুন এমএসসি আলট্রাস গ্যালারিতে তাদের উপস্থিতিও, দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওয়ারিয়ার্স। সেটা একটা দারুণ দৃশ্য, প্রতিপক্ষের মাঠে গিয়ে নিজেদের উপস্থিতি জানান দেওয়া। মাঠের অন্য পাশটাতে অবশ্য কিংস সমর্থকেরা উপস্থিত আছেন। মাঠের একটা পাশে আছে ফিলিস্তিনের পতাকাও, সেই স্মরণটাও দুই দলের ফুটবলাররা রাখছেন এই ম্যাচটা শুরু করার আগে। এই মাঠে যতগুলো দুই ক্লাবের পতাকা আছে তার চেয়ে বেশি আছে ফিলিস্তিনের পতাকা। শুরু হয়ে গেছে কিংস অ্যারেনাতে বসুন্ধরা কিংস এবং মোহামেডানের শিরোপার লড়াই। শিরোপার লড়াই বলার কারণটা এই 11তম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে মোহামেডানের অবস্থান সবার ওপরে, 27 পয়েন্ট তাদের। 3 নম্বরে বসুন্ধরা কিংস, 20 পয়েন্ট রয়েছে তাদের ঝুলিতে। অর্থাৎ এই রাউন্ডের পর ম্যাচ বাকি থাকবে দু দলের। ওভারঅল যেহেতু 10 দলের লিগ, 9-9 18টা ম্যাচ, আরো বাকি থাকবে 7টি ম্যাচ। যেখান থেকে শুরু
রেফারির সংকেত একটা ফাউলের, এবং রেফারির পকেট থেকে একটা কার্ডও বেরিয়ে গেছে ম্যাচের একদম শুরুর দিকটাতেই। ম্যাচের বয়স 2 মিনিট এবং কার্ড এরই মধ্যে বেরিয়ে গেছে রেফারির পকেট থেকে। মোহামেডানের স্টার্টিং লাইন আপে 3 জন সেন্টার ব্যাক নিয়ে তারা আজকের ম্যাচটা স্টার্ট করেছে। শাকিল আহাদ তপু, মেহেদি মিঠু, ইমানুয়েল টনি, এই 3 সেন্টার ব্যাক। তাদের দুই প্রান্তে 2 উইং ব্যাক মাহবুব এবং জাহিদ শান্ত, মিনহাজুল আবেদিন, রাকিব বাল্লু, মোজাফফরভ, আরিফ, সোলেমান দিয়াবাতে এবং ইমানুয়েল সানডে। এই হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্টার্টিং লাইন আপ। ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রথম ফ্রি কিক জোনাথন ফার্নান্দেজ, তিনি সেটা নিয়েছেন, হেডারটাও হয়েছে শেষ পর্যন্ত বাইলাইনের বাইরে। আর্লি পজিটিভ সাইন বসুন্ধরা কিংসের জন্য। পয়েন্ট টেবিলের 2 নম্বর দল আবাহনী লিমিটেড 4-1 গোলে জিতেছে। মোহামেডানের সঙ্গে তারা ব্যবধানও তাতে কমিয়ে এনেছে, যদিও একটা ম্যাচ তারা বেশি খেলেছে। একটা উপহার সেখানে মুজিবুর রহমান জনি প্রায় পেয়ে গিয়েছিলেন, যদিও ফার্স্ট টাচ খুব একটা ভালো হয়নি। সোহেল, মিনহাজ বাধা দিচ্ছিলেন, থ্রো ইন। বসুন্ধরা কিংস এর এই গেল সিজনে সেকেন্ড লেগটায় এই মিনহাজুল আবেদিন, রাকিব বাল্লুর গোলেই ম্যাচটা জিতেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এই সিজনে দু দলের যে দুবার দেখা হয়েছে চ্যালেঞ্জ কাপের ফাইনাল, এই বসুন্ধরা কিংস এর বসুন্ধরা কিংস ম্যাচটা জিতে নেয় 3-1 গোলে, এবং লিগের যে প্রথম দেখা সেটাতে অবশ্য মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা সোলেমান দিয়াবাতের একমাত্র গোলে হারিয়ে দেয় বসুন্ধরা কিংসকে, তাও 10 জনের দল নিয়ে। রিমন, জনি, উদ্দেশ্য ছিল জোনাথন, মোজাফফরভ সেখানে লেইনটা কাট আউট করেছেন। বাল্লুর ওপরে প্রেশারটা রাখছিলেন সোহেল রানা, লাভ হয়নি হোসেন সুজনের কাছে। রাকিব একেবারে প্রেস করতে করতে গোলকিপার পর্যন্ত চলে গিয়েছিলেন। দিয়াবাতের সঙ্গে লাফিয়ে উঠেছিলেন সেখানে রিমন। ফ্রি কিক মোহামেডানের। বসুন্ধরা কিংসের স্টার্টিং লাইন আপ, গোলকিপিং পজিশনে মেহেদি হাসান শ্রাবণ, তার সামনে 2 সেন্টার ব্যাক দেসিয়েল এবং তপু বর্মন। 2 ফুল ব্যাক হিসেবে থাকছেন সাদউদ্দিন, রিমন হোসেন, যিনি লাস্ট ম্যাচে আমরা দেখলাম সেকেন্ড হাফ সাবস্টিটিউট হিসেবে যিনি শুরু করেছিলেন, এবং মিডফিল্ডে রয়েছেন সোহেল রানা সিনিয়র, জোনাথন ফার্নান্দেজ, সোহেল রানা জুনিয়র, মুজিবুর রহমান জনি, ফয়সাল আহমেদ ফাহিম এবং রাকিব। এই 3 জন থাকছেন সামনের পজিশনটায়। রাকিবের স্টার্টিং পজিশনটা যদি আপনি খেয়াল করে দেখেন, একেবারে নাম্বার 9 এর পজিশনে তিনি স্টার্ট করেছেন মাঝ বরাবর, আর তার ঠিক পেছনে জোনাথন ফার্নান্দেজ, তিনি অনেকটা সেকেন্ড স্ট্রাইকারের রোলে 4-4-2 আমরা বলতে পারি, সেটাকে 4-2-3-1ও ভেঙে বলার সুযোগ আছে। এই স্ট্রাইকিং পজিশনে একজন স্ট্রাইকারের অভাব বসুন্ধরা কিংসকে গোটা সিজনে ভুগিয়েছে। রাকিব যেখানটায় শুরু করেছেন খুব একটা ভালো এখনো পর্যন্ত এই মৌসুমে করতে পারেননি, সেটা তার ন্যাচারাল পজিশনও নয়। আজকের এই ম্যাচটা তাই তার জন্য আরও একটা চ্যালেঞ্জই বয়ে আনছে। মুজিবুর রহমান জনি, সোহেল রানা, জোনাথন আছেন সেখানে, খুঁজে নিয়েছেন জনিকে, রাকিবের কাছে বাধা ইমানুয়েল সান্ডের। দিয়াবাতে বলটা হোল্ড করার চেষ্টা করছিলেন, থ্রো ইন পেয়ে গেছে তার দল। গোল স্কোরিং এর অভাব বলছিলেন, ওভারঅল 29টা গোল করেছে 11 ম্যাচে বসুন্ধরা কিংস। ফার্নান্দেজ টপ স্কোরার 5টা গোল। মিগেল দামাসেনো, যিনি ফার্স্ট লেগটা সামলেছেন বসুন্ধরা কিংসকে, 5 গোল তারও ছিল, তবে তার সার্ভিসটা কিন্তু কিংস পাচ্ছেন। এবং আজকের ম্যাচের স্কোয়াডটা যদি আপনি দেখেন, বসুন্ধরা কিংস স্টার্ট করেছে 2 জন ফরেন ফুটবলার নিয়ে, দেসিয়েল সেন্টার ব্যাক, ঠিক মেহেদি হাসান শ্রাবণের সামনে যিনি রয়েছেন, এবং সেকেন্ড স্ট্রাইকার ব্যাটিং মিডফিল্ড পজিশনে রয়েছেন জোনাথন ফার্নান্দেজ, ইভান সিথি, ওয়ান লেসকানো এবং গফুরভ। 3 জনকেই রিজার্ভ বেঞ্চে রাখা হয়েছে, অর্থাৎ ম্যাচের সিচুয়েশন ওয়াইজ তাদের ইউজ করার প্ল্যান রয়েছে ভ্যালেরিও থিতার। অন্যদিকে সাইড বেঞ্চে রয়েছে আরো একজন ফুটবলার মোহামেডান স্পোর্টিং ক্লাবের, তারা 4 ফরেন নিয়ে স্টার্ট করেছে। মোজাফফরভ, ইমানুয়েল টনি, সুলেমান দিয়াবাতে এবং ইমানুয়েল সানডে এবং এডওয়ার্ড মুরিলোকে তারা রেখেছে সাইড বেঞ্চে। মুরিও একজন গেম চেঞ্জার, পটেনশিয়াল গেম চেঞ্জার।
ম্যাচের যে কোনো সময় নেমে তিনি সেখানে একটা প্রভাব রাখার সুযোগ হয়তো পাবেন, তবে তার আগে মোহামেডান যে 4 ফরেনারকে ব্যবহার করেছে আজকের এই ম্যাচটাতে, তাদেরকেই আমরা গেল কয়েক মৌসুম ধরে ধারাবাহিকভাবে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে পারফর্ম করতে দেখেছি, এবং সেটাই আসলে মোহামেডানের শক্তি। সোহেল রানা, সেখান থেকে আরেক সোহেল, জোনাথন, মুজাফফরভ, ম্যাচিয়ার ফুটবল। ম্যাচের আর্লি স্টেজ মোহামেডান খুব ভালো মতোই জানে যে বসুন্ধরা কিংস যেহেতু ঘরের মাঠে খেলছে, তারা শুরু থেকে তাদের উপরে চড়াও হতে পারে, এবং ওই প্রেশারটা তারা খুব ভালো মতোই কন্টেইন করার চেষ্টায় আছে। তবে গ্যালারিতে কিন্তু একেবারে সমান সমান দর্শক উপস্থিতি, যদিও বসুন্ধরা কিংসের হোম ম্যাচ, কিংসের সাপোর্টার যেমন রয়েছে একই সাথে মোহামেডানের সাপোর্টারদেরকেও কিন্তু আমরা দেখছি। বসুন্ধরা কিংস লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে ইমানুয়েল সানডে ছিলেন টার্গেট ম্যান, তবে মেহেদী হাসান শ্রাবণ তিনি বলটা রিসিভ করেছেন এবং কুইকলি সেখান থেকেই গেম প্লেটা শুরু হয়ে গেছে বসুন্ধরা কিংসের। সোহেল রানা জুনিয়র লেফট ফ্ল্যাঙ্কে, ফয়সাল আহমেদ ফাহিম টার্গেট ম্যান, ফয়সাল আহমেদ ফাহিম ভার্সেস শাকিল আহাদ তপু রয়েছেন সেখানে শেষ পর্যন্ত। সেখানে জাহিদ শান্ত ছিলেন ইনফ্যাক্ট। তবে সুইচ অফ প্লেটা ভালো ছিল সোহেল রানার। এরপরে আরও একটা দেখলাম আমরা, সোহেলকেই খুঁজে নিলেন তিনি, ভালো ফার্স্ট আছে। বসুন্ধরা কিংসের এই দুই মিডফিল্ডে খেলাটা কতখানি ছড়িয়ে দিতে পারছেন এবং কিভাবে অ্যাটাকারদের সাহায্য করছেন তার উপরে হয়তো কিংসের ভাগ্য নির্ভর করছে। রাকিবের উদ্দেশ্যে ফাহিম ওই বলটা বাড়িয়েছিলেন, ডান প্রান্তে আরিফ দুই সেন্টার ব্যাকের মাঝখানটা দিয়ে বের হওয়া ট্রাই করছিলেন সুলেমান দিয়াবাতে। সোহেল রানা সিনিয়র, জোনাথন ফার্নান্দেজ, মুজিবুর রহমান জনি থেকে আবারও জোনাথন ফার্নান্দেজ। আর বড় রোল আসলে জোনাথনকে প্লে করতে হবে এই ম্যাচটায় বসুন্ধরা কিংস যদি কোন একটা ইম্প্যাক্ট রাখতে চায়। মোহামেডানের অ্যাপ্রোচটা ক্লিয়ারলি, আপনি 3 জনের সেন্টার ব্যাক দেখতে পাচ্ছেন, 2 জন উইং ব্যাক, অনেক দূর থেকে একটা অদ্ভুত চেষ্টা। গোলকিপার হোসেন সুজন একটু এগিয়েছিলেন, সে কারণেই হয়তো অমনটা করার সাহস দেখেছিলেন জোনাথন। এবং উইদাউট দ্য বল একেবারে 5 জন ডিফেন্ডার, 3 জন সেন্টার ব্যাক, 2 জন উইং ব্যাক, একেবারে লাইন ধরে আপনার পেনাল্টি এরিয়ার পুরো জায়গাটা তারা কভার আপ করেন। খানিকক্ষণ আগে ফাহিম থেকে রাকিবের উদ্দেশ্যে যে বলটা ছিল সেটাও কিন্তু সেই পেনাল্টি এরিয়ার লেফট সাইড থেকে সেটা ক্লিয়ার হয়ে গিয়েছিল। দারুণভাবে বল ধরে রেখেছেন মাহবুব, টাচ লাইন ঘেঁষে। এরপর অবশ্য দিয়াবা থেকে খুঁজে নিতে পারেননি, সেটা খানিকটা স্পেস তৈরি করেছে জোনাথনের জন্য। জোনাথনের ওই লেনটাও কাট আউট করেছেন শাকিল আহাদ তপু। রেফারি অবশ্য খেলা থামিয়েছেন। অনেকটুকু উপরে উঠে এসেছিলেন শাকিল আহাদ তপু সেই জোনাথনকে আটকানোর জন্য। এক্স্যাক্টলি। ন্যাশনাল টিমের হয়ে ইন্ডিয়ার এগেইনস্টে বদলি হিসেবে তিনি মাঠে নেমেছিলেন তপু বর্মন যখন ইনজুর্ড হয়ে যান। এরপরে পুরো ম্যাচে তারিক কাজীর সঙ্গে দারুণ করেছেন এই তরুণ ডিফেন্ডার। দুঃখিত, একেবারে শুরু থেকে তিনি ছিলেন, প্রথমে শুরু করেছিলেন রাইট ব্যাকে, পরে গিয়ে সেন্টার ব্যাকে তিনি পেয়ারিং করেছিলেন তারিক কাজীর সঙ্গে তপু বর্মন ইনজুর্ড হওয়ার পর। 10 মিনিটে রয়েছি আমরা, তো বেশ এক্সাইটিং একটা ম্যাচ যে হতে যাচ্ছে এটি সেই উপাদানগুলো ম্যাচের শুরু থেকেই এই বসুন্ধরা কিংস অ্যারেনায় হাজির। এবং আজকের দিনের অন্য ম্যাচগুলো আবাহনী লিমিটেড তারা জিতে গেছে ওয়ান্ডারার্সের এগেইনস্টে এবং ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে দিয়েছে ফর্টিস। দেখা যাক এই ম্যাচটার স্কোর শিটটা কেমন দাঁড়ায়। Topu, the new center back partner Brazilian DCL, যার সেকেন্ড ম্যাচ ফেডারেশন কাপে খেলেছে। প্রথমটা যে ম্যাচটা আবাহনী লিমিটেডের কাছে হেরে গেছে বসুন্ধরা কিংস। এবং আপনি একটা জিনিস যদি খেয়াল করেন, গেল মঙ্গলবার, আজকে শনিবার, আবারও মঙ্গলবার কিন্তু বসুন্ধরা কিংস, মানে এই 7টা দিন বসুন্ধরা কিংসের জন্য কিন্তু পুরো সিজনের একটা র্যাপ আপ টাইমও আসলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার একটা উইক যাচ্ছে কিন্তু বসুন্ধরা কিংসের। গেল 5 বছর ধরে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে শাসন করেছে তারা, একের পর এক শিরোপা তারা জিতেছে। কিন্তু এবার গল্পটা অন্যরকম। জনি সেই গল্পটা পাল্টানোর সুযোগ খুঁজছিলেন, তবে শেষ পর্যন্ত সুজন তিনি বাধা হয়ে দাঁড়ালেন।
ফার্স্ট খানিকটা লেগটা ভুল বোঝাবুঝি ছিল। এই সুজনেই কিন্তু রেড কার্ড দেখে 10 জনের দলে পরিণত হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে আজকে একটা কনফিডেন্স স্টার্ট সুজন করেছেন এবং যখন মনে হচ্ছিল জনি তার কাছে একটা গোল স্কোরিং অপরচুনিটি আছে, সেটা রুখে দিয়েছেন সুজন। বসুন্ধরা কিংস এর সাপোর্টাররা এবং তাদের হাতে দেখুন প্যালেস্টাইনের ফ্ল্যাগ। জোনাথন ফার্নান্দেজ তিনি নিয়েছেন, সুজন ফিস্ট করলেন পেনাল্টি এরিয়ার বাইরে। সাদ যে ইন্টেনশন ছিল সেটা ফুলফিল হয়নি, কাউন্টারে বিপদ তৈরি করতে পারেনি মানুয়েল সানডে, তবে রিমনের ব্রেভ ক্লিয়ারেন্স। মাহবুবের থ্রোইনটা আরো একবার টাচ লাইন পেরিয়ে গেছে। কিংস তাই থ্রোইন পাবে। মোহামেডান আউটরাজ, মোহামেডানের সমর্থকেরা, মোহামেডান ক্লাবের পক্ষ থেকে খানিকটা শঙ্কা ছিল যে এই মাঠে তাদের নিরাপত্তাটুকু নিশ্চিত হবে কিনা, তাই নিয়ে আমরা চিঠি চালাচালি দেখেছি। সবশেষ যখন এই দুই দল এই মাঠে মুখোমুখি হয়েছিল, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাও আমরা দেখেছিলাম, যে কারণে খেলা খানিকক্ষণ বন্ধ ছিল। সেই শঙ্কা আপাতত এক পাশে সরিয়ে রেখে দুই দলের সমর্থকেরা এই ম্যাচে মজেছেন, সেটাই আশার খবর। মেহেদি মিঠু কিছু একটা বলছেন অ্যাসিস্ট্যান্ট রেফারিকে। কাদেরকে রেড কার্ড দেখাতে হবে, পরিষ্কার বার্তা মোহামেডান গ্যালারি থেকে। মাহবুব তার থ্রোয়িং এবং সেটাই ক্লিয়ার করে দিলেন মুজিবুর রহমান জনি। এবং গ্যালারিতে দুই প্রান্তে দুই সমর্থক গোষ্ঠী, তাদের মধ্যে সেই স্লোগানগুলোও কিন্তু চলছে। প্রশ্ন হচ্ছে কে যে কাকে ভুয়া বলছেন সেটাই বোঝার, একে অপরকে বলছেন সেটাই আর কি আমরা আপাতত বুঝে নেই। আমেজটাকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে। এক্স্যাক্টলি, এবং একটা ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনায়। দুই দলের 18তম ম্যাচ এটি। 4টা ম্যাচ বসুন্ধরা, 5টা ম্যাচ ইনফ্যাক্ট বসুন্ধরা কিংস হেরেছে, সব মিলিয়ে সব ধরনের কম্পিটিশনে। অফসাইডে, সেই অফসাইডে ফ্ল্যাগটাও রেজ হয়েছে। গ্যালারির এই পাশটা, যে দিকটা হয়তো নিয়মিতভাবে টেলিভিশন স্ক্রিনে খুব একটা দেখা যায় না, কারণ মাঠটা যে পাশ থেকে খেলাটা দেখানো হয় তার এ পাশেও যে স্ট্যান্ড রয়েছে সেখানেও দর্শক রয়েছেন। জোনাথন ভালো পাস, কিন্তু সেখানে নেই তার কোনো টিমমেট। এই জায়গাতেই আসলে বসুন্ধরা কিংসের অভাবটা। একজন প্রপার নাম্বার 9 থাকলে তিনি হয়তো সেই ব্যাপারগুলো ট্র্যাক করতে আরেকটু দক্ষতা দেখাতে পারতেন। রেফারির পকেট থেকে আবারও হলুদ কার্ড বেরিয়েছে। ম্যাচের দ্বিতীয় মিনিটে একজন দেখেছেন, এবার আরও একটা, এবার কিংসের ফুটবলার রিমনের জন্য। এবং ইন্টারেস্টিংলি দুপাশেই দুজন রাইট সাইডে যারা খেলছেন তারাই আসলে বুকড হয়েছেন। তার মানে ওই দিকটায় যারা অ্যাটাক করছেন তারা খানিকটা অ্যাডভান্টেজ হয়তো ম্যাচে পেতে পারেন। মার্চ ফর প্যালেস্টাইনের জন্য একাত্মতা প্রকাশ করছে গ্যালারিতে উপস্থিত দর্শকরাও। সারা ঢাকা শহরে আমরা আজকে দারুণ সব দৃশ্য দেখেছি। এই মার্চ ফর প্যালেস্টাইনে একতার এক দারুণ নিদর্শন। জোনাথন, সোহেল, আগে আপনার মনে থাকার কথা, মানে ছোটবেলায় কি হতো, মানে ক্রিকেট ম্যাচগুলো যখন আমরা দেখতাম ফ্লাড লাইট একটা 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 করে জ্বলতো, তবে এই জায়গায় হঠাৎ করেই আলোয় উদ্ভাসিত হয়ে গেছে, কারণ ফ্লাড লাইট গুলো জ্বলে উঠেছে এই কিংস অ্যারেনায়। 5:30টায় শুরু হয়েছে খেলা এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে একটা মাঠেই আমরা রাতের বেলায় খেলা দেখতে পাই। রাত বলতে বরং সূর্য ডুবে গেলে তারপর সময়টা বলাই ভালো, কারণ আর কোনো মাঠে ফ্লাড লাইটের ব্যবস্থা নেই।
আরও একটা ফ্রি কিক মোহামেডান স্পোর্টিং ক্লাবের। মুজাফফরভ 5টা অ্যাসিস্ট রয়েছে তার এই সিজনে। মিনহাজুল আবেদিন রাকিব, জনি পেছন থেকে একটা চ্যালেঞ্জ রাকিবের জোনাথন ফার্নান্দেজের জন্য, সে কারণে বল পজিশনটা পেয়ে বসুন্ধরা কিংস এক মুহূর্ত সময় নষ্ট করার সুযোগ তাদের নেই। খানিকক্ষণ আগে সেই অ্যাটেম্পটাই দেখছিলাম আমরা। সোলরানা জুনিয়র, সেখান থেকে সোলরানা সিনিয়র, সাদ, তপু দুই সেন্টার ব্যাকের পজিশনে হাফ লাইনের ওপরে, এবং এটা কিন্তু একটা ডেঞ্জারাস সিচুয়েশন ক্রিয়েট করে দিতে পারে বসুন্ধরা কিংসের জন্য, কারণ কাউন্টারে আমরা জানি সুলেমান দিয়াবাতে এবং এই পাশটায় ইমানুয়েল সান্ডের স্পিড। এবং আমি আপনাকে বলে দিতে পারি যে মোহামেডান এটাই চায়। মোহামেডান জানে যে ট্রানজিশনে তারা খেলা পাল্টে দিতে পারে, ওটা তাদের শক্তি। ঠিক এই ছকে তারা আক্রমণটা করতে চায় দিয়াবাতে এবং দেসিয়েল দুজনের ভেতরে একটা, এবং সেখান থেকে গড়বড় সুলেমান দিয়াবাতে ফাঁকা জাল, এবং সেখান থেকে মোহামেডানের লিড। ঠিক যেই মুহূর্তে বলছিলাম যেটা তারা চাইছিল মোহামেডান ঠিক তাই করলো। বসুন্ধরা কিংসের ভুলের সুযোগে একটুও তারা ক্ষমা দেখালো না, কোনো মায়া, এগিয়ে গেল মোহামেডান বসুন্ধরা কিংসের নাতে। বসুন্ধরা কিংসের সাপোর্টারদের সামনে যে উল্লাসটা করলো মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলাররা, দেসিয়েল এবং মেহেদী হাসান শ্রাবণ, এই দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি, সেই সুযোগটাই কাজে লাগালেন সুলেমান দিয়াবাতে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন 8 নম্বর গোলটা পেলেন এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে। কাউন্টার থেকে একটা উড়ে আসা বল, সেটাই দেসিয়েল এবং শ্রাবণ, তাদের মধ্যে শ্রাবণ এগিয়েছিলেন, দেসিয়েল তিনি পুরোপুরি আসলে একটা হাফ হার্টেড ক্লিয়ারেন্স আমরা দেখলাম। একেবারে আউট অফ নোওয়্যার গোল হজম করাটা অভ্যাসে পরিণত করেছে এই সিজনে বসুন্ধরা কিংস। যেই সময় তাদের পায়ে বল, সেই সময় বরং তাদের কপালে দুঃখটা আরো বেশি প্রভাবিত হচ্ছে বা করছে। আমরা দেখলাম মুজাফফরভ বলটা পেলেন, মুজাফফরভের একটা লং বল, সেই লং বল থেকেই সুলেমান দিয়াবাতে সুযোগটুকু নিলেন, এবং ভুল বোঝাবুঝির সর্বোচ্চ সুযোগ নেওয়ার থাকলে ঠিক সেভাবেই নিলেন। এখান থেকে ম্যাচে ফেরা কিংসের জন্য আরো বেশি কঠিন হয়ে যাবে, কারণ এমনিতে ব্যাক ফুটে থেকে ম্যাচটা শুরু করেছিল বসুন্ধরা কিংস। এরপর যখন আপনি ম্যাচের 20 মিনিটের মধ্যে একটা গোল কনসিড করে ফেলেন, গ্যালারিতে চাপ রয়েছে, পয়েন্ট টেবিলের চাপ রয়েছে, এই সব কিছুতেই প্রেশারটা তখন দ্বিগুণ 3 গুণ হয়ে যায়, যেটা এখন ফিল করছে বসুন্ধরা কিংস। এবং ঠিক যেই মোমেন্টে সেই গোলটা কনসিড করলো কিংস, আমি দেখছিলাম ভ্যালেরিও তিতা তেরে ফুরে গেছেন তিনি, মানে রাগে ক্ষোভে একই করলো ফুটবলাররা, সেই রিয়াকশনটা ভ্যালেরিও তিতার। এবং মোহামেডান তারা ঠিক এটাই চাইছিল, তারা জানতো যে মোটেই স্টেবল নয় বসুন্ধরা কিংসের ডিফেন্স, সেখানে গোলকিপার আর ডিফেন্ডারের ভুল বোঝাবুঝি, সেখান থেকে সুলেমান দিয়াবাতে কাইন্ড অফ দেসিয়েল হচ্ছে আপনার ব্লক করছিল সুলেমান দিয়াবাতেকে, কিন্তু ঝামেলা যেটা হয়েছে দেসিয়েলের পায়ের ফাঁক দিয়ে বলটাকে টাচ দিয়ে শ্রাবণেরও ওই পাশে সরিয়ে দিয়েছিলেন সুলেমান দিয়াবাতে। ভেরি ভেরি ক্লেভার, এবং এমনই হওয়া উচিত একজন স্ট্রাইকারের, সিচুয়েশন বুঝে যখন যেই কাজটা করতে হয় সেই কাজটাই আলটিমেটলি করলেন সুলেমান দিয়াবাতে। তবে শ্রাবণ কিছুতেই দায় এড়াতে পারেন না, ডিফেন্ডার এবং গোলকিপারের ভেতরে সমন্বয়ের অভাব স্পষ্ট। এমন নয় যে সেটা প্রথমবার। ডান দিক থেকে মোহামেডান আরো একবার চোখ রাঙাচ্ছে। কর্নার কিক, মুজাফফরভ তিনি নেবেন এবারে কর্নার কিকটা। ইমানুয়েল টনি সেট পিসের ডেঞ্জারাস, 7 জন ফুটবলার পেনাল্টি এরিয়ার ভেতর বসুন্ধরা কিংসের মোহামেডান স্পোর্টিং ক্লাবের। মুজাফফরভের কর্নার কিক, তার আগেই অবশ্য রেফারির বাঁশিটা বেজেছে।
সেই টাইট সিচুয়েশন একটা ফাউলও হয়েছে সে কারণেই। বক্সের ভেতরে এখনো পড়েই আছেন, রেফারিও গিয়ে সেদিকটা দেখছেন যে সব ঠিকঠাক আছে কিনা। 36 জুলাই ফিলিস্তিন